শয়ন একাদশী। ভগবান ঘুমাবে 4 মাস, 4 মাস ঘুমাবে। আমরা তো এই 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা 8 ঘন্টা 5 ঘন্টা ঘুমাই। ভগবান 4 মাস ঘুমাবে, ও বেটা উঠবে না। তারপরে একটু পাশ খাবে, তারপরে উঠবে, তারপরে ভৈম। যারা করেন না তাদের চরণ ধরে বলে যাচ্ছি, এই যে কালকে যে যোগিনী যারা করব তার পরের বারের একাদশীটা আর এক পক্ষ যে আসবে, ওই একাদশীটা শয়ন একাদশী। ওই একাদশীটা অবশ্যই প্রত্যেকে চরণ ধরে বলে যাচ্ছে পালন করবেন। কারণ সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম মানতে হবে। কিছু করো না করো, বাছা 4টে একাদশী করতে হবে। কি গো, আজকের অনেকে একাদশী করেছেন, কালকে করবেন তো? কতজন কালকের একাদশী করবেন? যোগিনী একাদশী একবার হাতটা তোলেন। বাহ, অনেকজন কালকের করবেন আমাদের গোস্বামী মতে। আর আজকে তো অনেকে করেছেন নিশ্চয়ই। আজকে কতজন করেছেন একবার হাতটা তোলে? বেশ, যাই হোক, আমাদের কালকের একাদশী। কারণ আজকে দশমী লেগে আছে, ওই জন্য দশমী যুক্ত একাদশী নিষিদ্ধ। যে একাদশীটা করে গান্ধারী শতপুত্র নিধন হলো, ওই জন্য আমাদের বৈষ্ণব গৌরীয়তে নিষেধ। আমাদের এই একাদশীটা চলে না, আমরা বৈষ্ণব মতে একাদশী কালকের একাদশী হবে। তো যারা যারা একাদশী করবেন একটা কথা মনে রাখবে মা, শুধু আমরা একাদশী করছি না, আমার ভগবানও চুরি করে একাদশী করেছিল। কৃষ্ণের তখন 8 বছর বয়স। একটু বলি, কারণ আমরা তো বাবা ওই যে বললাম লীলা টিলা সবাই জানি, মুখস্থ আমার থেকে বেশি, কিন্তু এইগুলো জানতে হবে। তা এই যে ভগবান একাদশী করেছিল কবে? 8 বছর বয়স তখন কৃষ্ণ চুরি করে করেছে। কেন? যশোদা মা যদি জানতে পারে তাহলে কৃষ্ণকে বকাবকি করবে। যশোদা মা, নন্দরাজা তারা একাদশী করেছে, কিন্তু গোপাল একাদশী করেনি। যার জন্য যশোদা মা গোপালের জন্য রান্না করেছে অন্ন ব্যঞ্জন। অন্ন মানে ভাত, ব্যঞ্জন মানে সবজি করেছে, গোপাল খাবে। মা বাবার একাদশী। তা দুপুরবেলা গোপালকে ডেকেছে, গোপাল গোপাল আয় বাবা এখানে আয়, আজকের আমাদের তো একাদশী, আমাদের ব্রত, তুই বাবা প্রসাদটা পেয়ে নে। ভগবান একদিকে মা, একদিকে একাদশীর ব্রত, ব্রতটা ফেলতে পারবে না। কারণ একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করেছো আজকের বা কালকের করবে, তাদের কি হবে? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকের করো না করো, এর পরেরটা করো। পিতামহ ভীষ্মের মতো ব্যক্তি কি এমন অন্যায় করলো যার জন্য এত শাস্তি পেতে হলো? মনে রাখতে হবে বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ব্যাংকে টাকা রাখলে যেমন 9.5 বছরে সুদ আর আসল হয়ে ডবল হয়ে ফেরে, তুমি যদি কাউকে কাঁদাও, তুমি যদি কাউকে দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, ও তোমার জীবনে রিটার্ন আসবে। কি বাবা, তুমি যদি কোনো জীবনে পরের ধন না চুরি করো, তোমার ধন জীবনে চুরি হবে? গান্ধারীর কি এমনি এমনি 100 ছেলে চুরি হলো? চুরি করে রেখেছিল বলে তো হলো, না হলে কি হতো? তাহলে একটা কথা মনে রাখতে হবে, কারোর জীবনে কেউ দুঃখে আছে, কেউ সুখে আছে। হ্যাঁ, যারা যারা দুঃখে আছে বাবা, মনে মনে করছে বাবা অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ, তাদের উদ্দেশ্য চরণ ধরে বলে যায়, যারা গ্রন্থ পড়েন, যারা ধর্ম বিশ্বাস করেন, তারা জীবনে এই কথা বলবেন না। কারণ মনে রাখতে হবে, কষ্ট পাচ্ছ কারোর জন্য নয়, দোষটা নিজেকে দাও। আমার অন্যায়, আমার দোষ। আমি যদি জীবনে ভুল না করতাম তাহলে আমার সঙ্গে ভগবান এটা করতে পারত না। আর মনে রাখতে হবে বাবা, ভগবানের হিসাব একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব। ভগবানের কেউ আপন হয় না আর কেউ পরও হয় না। যে ডাকার মতো ডাকে ভগবান সারা জীবন তার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা পিতামহ ভীষ্ম শরের উপরে শয়ন করে কৃষ্ণ দয়াময়কে প্রশ্ন করেছিল, কৃষ্ণ আমি সরসজ্জায় পড়ে 100 জনমের চিন্তা করলাম। ভীষ্ম তো
যেমন তেমন ব্যক্তি নয় বাবা, ইচ্ছা মৃত্যু, মনে করলে মরবে আর মনে না করলে মৃত্যু হবে না। তার শরীর বিছানায় পড়ে 100 জন্মে চিন্তা করলো, মানে 100 জন্মে এমন কোনো পাপ করেনি যে আজকের কুরুক্ষেত্রের মাঠে 10 দিনের যুদ্ধে শরের উপরে শুয়ে শয়ন করতে হবে, মানে তীরের আগার উপরে। তা কৃষ্ণ দয়াময়কে প্রশ্ন করেছিল, কৃষ্ণ কি আমার অপরাধ ছিল যে অপরাধের জন্য আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে, এত যন্ত্রণা, এত জ্বালা, 58টা দিন আমি কষ্ট পাচ্ছি? ভগবান আমার মুচকি হেসে বলেছিল, দাদু, ও দাদু, 100 জন্মে যখন গেলে আর একটু আগিয়ে দেখো না দাদু, 100 জন্ম পর্যন্ত যদি গেলে আর একটু আগিয়ে দেখো। আর যেই না পিতামহ ভীষ্ম আবার ধ্যানস্থ হয়ে 101 জন্মে গেল, যেই না একটু আগিয়েছে দেখতে পেল ওই ভীষ্ম সেই জন্মে এক রাজা ছিল। আর রাজাদের একটা অভ্যাস আছে মৃগয়া শিকার। ওই ভীষ্ম যে জন্মে রাজা ছিল মৃগয়া শিকার করতে গেছে, হঠাৎ দেখে না বাবা রাস্তায় একটা বিষধর সাপ। ভালো করে আস্বাদন করবেন মা, এইগুলো শোনার পরে না যদি কোনো কুকর্ম করতে যাও বাবা, পাটা 10 বার পিছনে আসবেই যদি কেউ একবার জানে এগুলো। তা যেই না সাপটা পড়ে আছে, রাজা মনে মনে চিন্তা করলো, এই সাপটা রাস্তায় পড়ে আছে, যদি কারোকে দংশন করে। রাজা এক ভেবে করলো, কিন্তু সাপটা তো কোনো অন্যায় করেনি, কারণ তার তো আর খাট পালঙ্ক শ্বেত পাথরের ঘর করে দেয়নি ভগবান, তাকে বনে জঙ্গলে আশ্রয় দিয়েছে, রাস্তাঘাটে আশ্রয় দিয়েছে, সে কোনো অন্যায় করেনি। সাপ সাপের ধর্ম করেছে, কিন্তু রাজার ধর্ম তো ওটা নয়। রাজা কি করেছিল, তীরের আঘাতে করে সাপটাকে তুলে একেবারে দূর করে ছুঁড়ে দিয়েছে। আর যখনই ছুঁড়ে দিল, একটা ফণি মনসার গায়েতে সাপটা পড়ে গেল। আমাইরা ফণি মনসা বলো তো না কি বলো? আমরা ফণি মনসা বলি। ফণি মনসা বেশ, কারণ সব জেলার ভাষা তো এক নয়, ওই জন্য জিজ্ঞেস করলাম। তা এই ফণি মনসার যারা দেখেছেন গায়ে হাজার হাজার কাঁটা, ছোট ছোট কাঁটা ভর্তি, মানে তুমি যে গাছটাকে কোথায় ধরবে তুমি জায়গা পাবে না, এত কাঁটা। আর সেই কাঁটা গাছে ফেলে দিল সাপটাকে। আর যদি বাবা কেউ কাঁটাতে আটকে যায়, সঙ্গে সঙ্গে কি মৃত্যু হয়? সাপটা বাঁচবার জন্য যত নাড়াচাড়া করছে, ওই একটা একটা করে কাঁটা তত ভিতরে চলে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা সাপটা, এত যন্ত্রণা হচ্ছে, এত জ্বালা, রক্ত মাটিতে ঝরে ঝরে পড়ছে। সাপটা তখনই কেঁদে কেঁদে বলল, প্রভু কি এমন অপরাধ করেছিলাম, কি এমন দোষ আমি করেছিলাম, যে দোষের জন্য আজকের আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে? বলতে পারো আমার অন্যায়টা কি? আমি তো আমার ধর্ম পালন করেছি, আমি তো অধর্ম করিনি। কিন্তু ওই রাজা করেছে অধর্ম, আমি ওকে ছেড়ে দেব না। আমি ওকে এই মুহূর্তে অভিশাপ দিলাম। আজ আমি যেমন আমার সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে, আমার সর্ব অঙ্গে যেমন কাঁটা বিধিগ্নি আছে, আমার প্রত্যেকটা অঙ্গ জ্বালা যন্ত্রণা হচ্ছে, ওই রাজাকে অভিশাপ দিলাম। আমি ক্ষুদ্র প্রাণ হতে পারি আমার, আমি যদি সত্যি ধর্ম পালন করে থাকি, আমি যদি অধর্ম না করি, আমি অভিশাপ দিলাম রাজন, তোমাকে আমার মতো করে এইভাবে কাঁটার উপরে পড়ে আমার মতো যন্ত্রণায় ছটফট করতে হবে হবে হবে। পিতামহ ভীষ্ম দেখা মাত্র চমকে উঠল, কৃষ্ণ পেয়েছি পেয়েছি আমার অপরাধের খবর। আজ আমি বুঝতে পারলাম কেন আজকের আমার এই দুর্দশা। পঞ্চ পাণ্ডব বারবার বলছে, দাদু তুমি মরে যাও না, তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি তো মরলে মরতে পারো, কিন্তু মরতে পারবে না কেন? অপরাধ। দেখবেন বাবা, কেউ যদি
যৌবনকালে শক্তি থাকতে অপরাধ করে ফেলে, সেই অপরাধ কবে মনে পড়ে? যেদিন মৃত্যুকালে বিছানায় পড়বে। এ হবেই, আমার কথা মিলিয়ে নেবেন মা। জীবনে কেউ যদি ঘোর অন্যায় করে থাকো, যেদিন মৃত্যু শয্যায় পড়বে সেদিন ওই বিছানাতে পড়ে মনে মনে করবে যে আমি এই সময় এই অপরাধটা করে ফেলেছি। বিশ্ব 58টা দিন হিসাব করছে কোন কোন অপরাধের ফল। সেই বাবা অম্বার সঙ্গে চালাকি করেছিল, তারও ফল। অম্বিকা এদের একটা কাহিনী আছে, যাক বাবা ওদিকে যাব না, গেলে আর ফুরাবে না। এটাই মহাভারত বাবা। বলতে বলতে বাবা একটা একটা করে এমন জুড়ে যায় যে শেষ করা যায় না। তো যাই হোক, সারা রাতে ফুরাবে না। তাহলে সেই যে একটা একটা করে পাপের অনুতপ্ত হচ্ছে আজকে। তা যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, দাদু তুমি কেন মরবে না? বলে সব থেকে অপরাধ আমি আমার দ্রৌপদীর কাছে করে ফেলেছি। সব থেকে অপরাধ দ্রৌপদীর কাছে করেছিল দাদু ভীষ্ম। কি অপরাধ করেছিল বাবা আপনারা তো জানেন। যেদিন পাশাকালায় হেরে গেল, হ্যাঁ সেদিনই তো প্রথমে দাদুর কাছে সাহায্য চেয়েছিল, করেনি। তখনই দ্রৌপদী বলেছিল, দাদু আমার চোখের জল একদিন তোমার শরীরের রক্ত হয়ে পড়বে। আজ বাড়ির কুলবধূর লজ্জা চলে যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না। আজকে সেই পিতামহ ভীষ্ম আজকের অনুতপ্ত হচ্ছে বিছানায় পড়ে, আর বিছানায় পড়ে বলছে, যুধিষ্ঠির এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি দেহত্যাগ করব, কিন্তু জানো যার আসবার কথা ছিল সে আসে। আমার সে কে গো? ভগবান কৃষ্ণ। ও ভগবান কৃষ্ণ তো সবার গো। আপনারা জানেন 5 বছরের ছেলে প্রহ্লাদকে কত রকম করে মারার চেষ্টা করেছিল মা। পেরেছিল মারতে? পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল। শেষে বাবা সিদ্ধান্ত নিয়েছিল ওর মা মারবে ছেলেকে। কি মায়েরা কাহিনীটা জানেন তো? হিরণ্যকশিপুর বলেছিল কয়াধুকে ডেকে, কয়াধু সত্যি করে বলবে তুমি কাকে বেশি ভালোবাসো? আমার এই জায়গাটা একটু শুনবে। হিরণ্যকশিপুর কয়াধুমাকে বলেছিল কাকে বেশি ভালোবাসো, আমাকে না তুমি তোমার ছেলে প্রহ্লাদকে? আচ্ছা মা আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো কাকে বেশি ভালোবাসেন, ছেলেকে না স্বামীকে? দুজনকে, ওটা মন রাখা কথা। দুজনকে বললে তো হবে না, একটাই বলতে হবে। বলো ছেলেকে। বাহ, আমার বাবা ঠাকুর বললেন ছেলেকে। কি গো মায়েরা, যে মা দিল ব্যথা সে মা রইল কোথা? হ্যাঁ, বেশিরভাগ মা বলবে ছেলেকে বাবা। এখানে এতগুলো আমরা মা আছি, আমিও একজন মা, তাহলে আমরা বলবো ছেলেকে। কিন্তু কয়াধুমা এক বাক্যে বলেছিল, আমি আমার ছেলে নয়, আমি আমার স্বামীকে ভালোবাসি। আচ্ছা মা বলতে পারবেন যেটা আমরা বলছি সেটা কয়াধুমা বললো না কেন? প্রহ্লাদ যার জীবন ছিল, যার প্রাণ ছিল, সেই কয়াধুমা বলল আমি আমার ছেলের থেকে হিরণ্যকশিপুরকে বেশি ভালোবাসি। কেন বলল? কয়াধু তো সতী নারী ছিল গো। হ্যাঁ, কয়াধু জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয়, যে ছেলের মৃত্যু হয় না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেয়, সে ছেলের মৃত্যু হয় না। যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, যার মৃত্যু হয় না। যে ছেলের বিষধর সাপের মাঝখানে ছেড়ে দেয়, ছেলে মরে না। কয়াধুমা জানতো আমার ছেলের সঙ্গে কেউ নেই,
কিন্তু তার হরি বন্ধু তার কাছে আছে। কেমন মা দেখো, কেউ নেই আমার ছেলের সঙ্গে, আমি নেই, ওর বাবা নেই, যারা কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তো আছে। যার জন্য কয়াধু বলেছিল আমার ছেলের আমার দরকার নাই, কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর কাছে কেউ নেই, তাই আমি যদি সত্যি সত্যি সাথী হই, আমি আমার স্বামীর পক্ষ নিলাম। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো। তবে কয়াধু, তুমি যখন এত ভালোবাসো, যাও, তোমার প্রহ্লাদ 3 দিন খাইনি, তুমি একটু খাইয়ে দিয়েছো। স্বামী, তুমি তো আমার প্রহ্লাদ হরিনাম করেছে বলে তাকে কারাগারে বন্দি করেছো, আর তুমি বলছো আমি আমার প্রহ্লাদকে খাওয়াতে যাব। হ্যাঁ, আমার আজকের একটু কষ্ট হলো, ছেলেটা 3 দিন 3 রাত তো কিছু খাইনি। যাও, তুমি খাইয়েছো। কি দিয়েছে? স্বামী নাড়ু তৈরি করেছে, এই নাও তোমার প্রহ্লাদকে খাইয়েছো। স্বামী, এই নাড়ু তুমি কি দিয়ে বানিয়েছো? শোনো কয়াধু, এই নাড়ুর বাইরে আছে মাখন, আরে ভিতরে আছে কালকুট বিষ। চিৎকার করে বলল স্বামী, চুপ করো, চুপ করো স্বামী, ও কথা বলো না। আমি মা, আমি মা হয়ে আমি কি করে আমার ছেলেকে বিষ খাওয়াবো? কয়াধু, এই না তুমি বললে তুমি আমারে বেশি ভালোবাসো, আর আমারে যদি বেশি ভালোবাসো তাহলে আমার আদেশ, তুমি এক্ষুনি তোমার ছেলেকে বিষটা খাইয়ে এসো। মায়েরা, আপনারা তো এখানে অনেক মা আছে, পারবেন ছেলের কষ্ট সহ্য করতে? ছেলে যদি অসাক্ষেতে বিষ খায়, দেখা যায় কোন মা খাবারের সঙ্গে বিষ মাখিয়ে ছেলেকে খাওয়াতে পারে? তবে বাবা, জগতে শুধু জন্ম দিলে তো মা হয় না, এইটা খেয়াল রাখতে হবে। জন্ম দিয়েছো মানে মা নয়, তোমার মধ্যে মাতৃত্বটা আছে কিনা সেটা জানতে হবে। সন্তানের কাছে মা থাকলে তবে সন্তানের ঘুম হয়, মায়ের কাছে সন্তান থাকলে তবে মায়ের ঘুম হয়। এই মা এমনই একটা বস্তু বাবা, যার মা চলে যায় সে জগৎ সংসারে চির কাঙাল হয়ে যায়। ভালো সবাইকে বাসে, ভালো সবাই বাসবে তোমার ছেলে, কিন্তু একজন মার মতো করে নয়। কয়াধু মা নাড়ুটা নিয়ে গেছে, প্রহ্লাদকে খাওয়াবে, বিষের নাড়ু। ছেলে প্রহ্লাদ 3 রাত কিছু খায়নি, 3 রাত সূর্যের মুখও দেখেনি। কারাগারের ভিতরে প্রহ্লাদ আর মা কয়াধু দরজার ধারে নাড়ুটা নিয়ে গেছে, বিষের নাড়ু। স্বামীর আদেশ পালন করতে হবে। কেমন মা দেখো, নাড়ুটা যেই না নিয়ে গেছে, প্রহ্লাদ কারাগার থেকে দেখেছে মা এসেছে, আর কারাগারের ভিতর দিয়ে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। প্রথম মাকে প্রণাম, প্রণাম করে প্রথম দাঁড়িয়ে প্রশ্ন করলো, মা, ও মামা, আমার বাবা কেমন আছে গো? বলো না মা, আমার বাবা কেমন আছে? কয়াধু মা বলল, খোকা
যে বাবা তোকে এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, তুই কিনা আমাকে দেখে প্রথম জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? তোর কি দিয়ে গড়া রে দেহটা? ছোট্ট 5 বছরের প্রহ্লাদ বলল, মাগো কে বলেছে আমার বাবা আমারে কষ্ট দেয়? আমার বাবা আমাকে কষ্ট দেয় না, বাবা আমায় দুঃখ দেয় না। মাগো কত চেতনা দেখো, কত জ্ঞান ওইটুকু ছেলে। মাকে বলছে, মা সুখ দুঃখ দেবার মালিক একজন, সে হলো আমার হরি বন্ধু নিতাই গৌর প্রেমানন্দে। কে সুখে থাকবে কে দুঃখে থাকবে সে বিচার আমার ভগবান করে, আমার বাবা নয়। মাগো আমার বন্ধু চেয়েছে যে আমি 3 রাত খাবো না, 3 রাত সূর্যের মুখ দেখবো না, কারাগারে থাকবো, তাই তো আমি আছি। মা তুমি শুধু শুধু আমার বাবাকে দোষ দিও না। ও মামা, আমার মনে হচ্ছে তুমি আমার জন্য কিছু খাবার এনেছো। ও মা আমি 3 দিন কিছু খাইনি গো, কষ্ট হবে। প্রত্যেকের জীবনের রাসের বাঁশিও বাজবে। শুধু বাবা বৃন্দাবনে ভগবান ব্রজঙ্গনাদের রাসলীলার বাঁশি বাজিয়ে ডেকেছিল না, প্রত্যেকের জীবনের রাসের বাঁশি বাজবে। দেখবেন মা, হয়তো বিকাল বেলা আমি এই কপালে টিপটা পড়েছি, সিঁদুরটা এখন সিঁথেতে দেওয়া হয়নি, এক চোখে কাজল টেনেছি, এক চোখে এখন দিইনি, ওই সময় যদি আমার নাম ধরে বাঁশি বাজে, হরি বল হরি বল, আমি কি বলতে পারবো যে আমার এক চোখে কাজল পড়েছি এক চোখে পড়িনি? এখন আমার ছেলেটা বাড়িতে আছে, ছেলেটার কাছে যাইনি, ওর কাছে যাই তবে তোর বাঁশির ডাকে যাব, হবে না। বৃন্দাবনে ব্রজগোপীদের বংশী ধ্বনি করে ডাকলো, কোন ব্রজগোপীর দেহ যায়নি, কারণ পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনই হলো রাস। এই বাহ্যিক জগতের কোনো কিছু মানুষের মতো দেহের মিলন, একটা নৃত্য হলো, সেটা রাস নয়। জীবাত্মা পরমাত্মার মিলনটা হলো রাস। তাহলে প্রত্যেকের জীবনে একদিন রাসের বাঁশি বাজবে। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই যে একদিকে থাকবে দেহতত্ত্ব, একদিকে থাকবে আমাদের লীলাটা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, মানে ভজন করো সকালবেলা যদি ভগবান আসে। আবার বলছে 20 ফুলের সেবা হয় না। কি মাইরা 20 ফুল সেবা হয়? 20 ফুল সম দেহতত্ত্বে মিলিয়ে দেখো বাল্যকাল 20 ফুল। এই যে ছোট ছোট বাচ্চারা কীর্তন শুনতে বসবে, মা কত অভিজ্ঞতা আছে কি, কত বুঝবে না, বুঝতেও পারবে না, ওটা বলছে মহাজনেরা 20 ফুল। ও ফুল সেবায় লাগে না, কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, আর আমরা প্রহ্লাদের মা হতে পারিনি। হ্যাঁ, 5 বছরে বয়সে এই দুটো ছেলে ভাগবতে বলছে, আমি মৌমিতা বলছি না, ভাগবতে বলছি এই দুটো ছেলে 5 বছরে কৃপা পেয়েছিল, কিন্তু এমনি এমনি না, বহু বহু জন্মের সাধ্য সাধনা ছিল বলে তবে তো 5 বছরে কৃপা। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যে বাবা শিশুকাল, তার মানে আমাদের সন্তানরা ধ্রুব নয়, আমাদের সন্তানরা প্রহ্লাদ নয় যে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে। আর বাসি ফুল তো লাগেই না, সেটা আমরা সবাই জানি। কি গো মায়েরা, বাসি ফুল গোবিন্দ চরণে দাও। যে ফুলটা গাছে ফুটেছিল ঝরে পড়ে গেছে, ওটাকে বাসি ফুল বলছে বাহ্যিক জগতে। আর দেহতত্ত্বে একবার মেলান বাসি ফুল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগাবে না। কি বাবা, যারা আমরা গুরু আশ্রয় করেছি, স্নান করি আহ্নিক করতে বসলে বাবা শরীর অলস, অনেকক্ষণ সময় তো শরীর অলস হয়ে যায়, কতক্ষণ সময় নেই ধৈর্য ধরে বসে থাকবো আসনে। জপের মালাতে জপ করব, কখন শরীর অলস ঘুম এসে যাবে। মানে ও ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগছে না, লাগছে কিন্তু ঠিক ঠিক লাগছে না। গোবিন্দ আমার বলেছিল যৌবন বড় ভালোবাসি, রাধে গো এই জগতে যদি একজন ভক্ত আমায় যৌবন দিয়ে ভালোবাসে। আমার যৌবন মানে কোন সময় কি বললো? আমাদের দেহে যৌবন নেই,
যেমন সকালবেলায় দেখবেন সূর্য যখন ওঠে, সূর্যের তেজ হয় না, তেজ হয় তখন দেখবে সূর্য যদি গায়ে পড়ে রোদ, তখন খুব আনন্দ হয়, আরো ঠান্ডার সময় অতটা কষ্ট হয় না। ওই সূর্য যখন একেবারে মাথার উপরে ওঠে, তখন বাবা এত তেজ যে ওই গরম সহ্য করা যায় না, মনে হয় যেন এসি ঘরে থাকলে ভালো হবে। তাহলে ওই দুপুরবেলা সূর্য মাথায় ওঠে, ওইটা হলো আমাদের যৌবনকাল। রক্ত গরম, সংসারের মায়ায় আবদ্ধ হলাম, একেবারে সংসারের মায়ায় ডুবে যখন গেলাম, এইবারে সংসার জীবনে, এই সংসারে জীবন করতে করতে বাবা বেলা তো গড়াবে, কিন্তু ভজন যদি করতে হয়, যখন তোমার রক্ত গরম থাকবে তখন ভজন করো, আর ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগাও। যৌবন মানে যখন আমি দাঁড়াতে পারবো, হরিব, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো কান ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন আমার দুটো চোখ ভগবানের রূপ মাধুর্য দেখতে পাবে, যেদিন আমার জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, সেই সময়টাকে বলা হলো যৌবনকাল। এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ। কি বাবা, আজ সতেজ আছে বলে তো সংসার আমার ভালোবাসে, আর যেদিন আমার এই শরীরের 10 ইন্দ্রিয় সব শীতল হয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি, সবাই খবর নেয় দিদি কেমন আছো, কিন্তু যেদিন আমি দাঁড়াতে পারবো না, যেদিন আমি বিছানায় পড়ব, সেদিন কেউ একবারও ভুল করে জিজ্ঞেস করবে না দিদি কেমন আছো। কেন? সেদিন তো আমি সংসারে আর কিছু দিতে পারছি না। একটা কথা মনে রাখবে, যতদিন তুমি এই সংসারটা এমন একটা সংসার, যতদিন তুমি সংসারকে দিতে পারবে, সংসার ততদিন তোমার ভালোবাসবে, আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, এই সংসার তোমার আর ভালোবাসবে না। নিতাই গৌর প্রেমানন্দে। এটা বাস্তব, এটা মেনে নিতে হবে বাবা। তো আজকে লক্ষ্য করে দেখেন, রাধারানী গোবিন্দকে বলেছিল, বধূ হে, তুমি যেই ব্রজ ছেড়ে মথুরার রাজা হলে বটে, এতে আমার দুঃখ নাই, তুমি সবার হতে পারো, কারণ তুমি জগন্নাথ। যে জগতের নাথ হয় সেই তো জগন্নাথ, মানে আমারও ভগবান, আপনাদেরও ভগবান, সবার ভগবান। তা রাধারানীর প্রেমটা কেমন ছিল? আমাদের মতো তো প্রেম নয়। কি বাবা, আমাদের প্রেমগুলো কেমন? যদি কাউকে ভালোবাসি, তুমি অমুক জনের সঙ্গে কথা বলবে না, তুমি অমুক জায়গা যেতে পারবে না, তুমি এই জিনিসটা খাবে না, এই জিনিসটা পড়বে না, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের প্রেম। আর রাধা গোবিন্দের প্রেম, আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না, ধরে প্রেম না। আমার রাধা গোবিন্দের ভালোবাসায় কামের ভালোবাসা নাই। কেন? রাধারানী জানত আমি তোমার গরবে, গরবিনী আমি রূপসী তোমার রূপে। উলুধ্বনি মায়েরা, আমি তোমার গরবে, গরবিনী আমি বধূ রূপসী তোমার লাগি। বলি হেন মনে করি অতটি চরণ, বলে হেন মনে করি ও গো বধূ হে,
ওগো আমার প্রাণ বধূ, তাই হেন মনে করি অতটি চরণ আবার সদাই রাখিব ধরে গো, সদাই রাখিব ধরে। অগহন মনে করি অতটি চরণ সদাই রাখিব ধরি গো, সদাই রাখিব ধরি। তুমি অনেকের আশ্রয়, এই কথাটা বলবার জন্য এই জ্ঞানদাসের পদাবলীটা গাইলাম। অনেকের আশ্রয় অন্যের জনা, আমারও কে বলো তুমি। রাধারানী বলছে অনেকে তুমি সবার, তুমি কারোর একার নয়। অন্য জন আমারও কে বলো তুমি। বলি অন্তর বাহিরে ওকে প্রাণ বধূ, আমার অন্তর বাহিরে ওই প্রাণবধূ, আমি প্রাণনাথ বলে মানি গো, প্রাণনাথ বলে মানি। আমি অন্তর বাহিরে আমি প্রাণনাথ বলে মানি, প্রাণনাথ। আস্তে, এই হলো আমার রাধা গোবিন্দের ভালোবাসা। তুমি সবার হও, তাতে আমার দুঃখ নাই। আমি তো জানি তুমি আমার প্রাণনা। তো এই যে ভালোবাসাটা রাধারানী বলছে, ললিতা আমার বধূ যে চলে যাবে, যেদিন এই ব্রজে ফিরবে, সেদিনে যদি আমার দেহে যৌবনে না থাকে, কত অনুরাগের কথা দেখো। গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছে 100 বছর, একটা দুটো বছর নয়। যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, তাহলে গোবিন্দ চলে গেছে যে ফিরবে, কিন্তু যেদিন ফিরবে সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা দিব। আমার যৌবনে যদি রাধে, আমার যৌবনে যদি ফুরয়ে গেল, আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা করিব। ও মায়েরা, ওই জন্য বলছি সকাল সকাল ভজন করতে হবে, সকাল সকাল, বিকাল গড়ালে হবে না। যার জন্য দেখেন মহাভারতের পাতায় পিতামহ ভীষ্ম একটা দিন নয়, দুটো দিন নয়, 58টা দিন সরসজ্জায় পড়ল। মনে রেখো মা, কোনোদিন কর্মফল ছাড়বে না। যে পিতামহ ভীষ্ম, যারা মহাভারত পড়েছেন বা জানেন, যাদের অভিজ্ঞতা আছে, এই পিতামহ ভীষ্ম বাবা কেমন সাধক ছিল। যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে বাবা, কিন্তু নিজে সংসারী নয়। যারা মহাভারত পড়েছেন বা জেনেছেন, ভীষ্ম কি সংসার করেছে? করেনি। কেন করেনি? শুধু বাবার সুখের জন্য সারা জীবনটা নিজের সুখ বিসর্জন দিল।
হ্যাঁ, বাবার সুখের জন্য সন্তান হলে হবে না মা। 10টার সন্তানের দরকার নেই, একটা ছেলে যেন ছেলের মতো ছেলে হয়। এই পিতামহ ভীষ্ম কেমন ছেলের কর্তব্য পালন করেছিল। ছোটবেলার নাম ছিল দেবব্রত। এই দেবব্রত জীবন কাহিনী যারা জানেন, এই দেবব্রতকে যদি কেউ একবার অনুকরণ করতে পারো, বুঝতে পারবে বাবা সংসারে থেকে বৈরাগ্য পালন করা যায়। সংসারে থেকে বৈরাগ্য পালন করতে হবে, কারণ না কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ, কেউ পারবো না সংসার ধর্ম ত্যাগ করে। আর সব থেকে বড় কথা কি, বাবা মাকে কাঁদিয়ে রেখে যদি তুমি মঠ মন্দিরে গিয়ে উঠে পড়ো, তাহলে সেটা কি তোমার ধর্ম হলো বলে মনে হয়? কখনো না। কোনদিন হাজার জীবনে যদি কোটি কোটি জনম তুমি কৃষ্ণ বলে কাঁদো, তুমি কৃষ্ণ পাবে না। কেন? জীবিত ভগবানকে সেবা করতে শেখো। আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। হ্যাঁ, তাহলে সেই বাবা মাকে কাঁদিয়ে যদি তুমি বাবাজি হয়ে যদি মঠে বাস করো, কোনোদিন তুমি কৃষ্ণ ভজনের অধিকার পাবে না। আগে জীবিত ভগবান সেবা করো, তারপরে তুমি ভজনের অধিকার পাবে। হ্যাঁ, যদি সেই বাবা মা কৃষ্ণ ভজনের বাধা দেয়, তাহলে তুমি ত্যাগ করো। সেই বাবা মাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যেমন ত্রেতা যুগে ভরত করেছিল মা কৈকেয়ীকে ত্যাগ। ত্যাগ করেছিল কেন? ভজনে বাধা দিয়েছিল, রামকে 14 বছর বনে পাঠালো। তাহলে ওই রকম মাকে ত্যাগ করো, আর ত্যাগ করলে কোনোদিন তোমার ভজন নষ্ট হবে না, কোনোদিন অপরাধ হবে না। এমনকি শাস্ত্র বলছে বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। আমরা পাই, কিন্তু মনে রেখো, সেই গুরুদেবও যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই গুরুকে ত্যাগ করে দাও। শাস্ত্র বিধান দিয়েছে কি বাবা? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেনি, বামন রূপী ভগবান এসেছিল। তাহলে এইগুলো অনুভব করতে হবে। যদি বড় দাদা হয়ে ছোট ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, সে ভাইকে দাদাকে ত্যাগ করে দাও। দিয়েছিল না বিভীষণ? রাবণের চরণ ত্যাগ করলো, রামের চরণে ছুটে গেল, সবকিছু লঙ্কা ত্যাগ করে দিল চিরজনমের মতো। তাহলে গ্রন্থ বলছে, যদি কৃষ্ণ ভজনে সে যে কেউ হোক, এতে তোমার অপরাধ হবে না। কিন্তু বাবা মা যদি রাজি থাকে কৃষ্ণ ভজন কর আমার কাছে বসে, তা সত্ত্বেও যদি তুমি বাবা মাকে ত্যাগ করে দিয়ে মঠ মন্দিরে গিয়ে বসবাস করো, তাহলে তোমার কোনো জীবনে কৃষ্ণ ভজন হবে না, হতে পারে না। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই পিতামহ বিশ্ব সংসারে থেকে বাবা বৈরাগ্য পালন করেছিল। মানে কোলে পিঠে করে ওদের 100 জন ভাই, এদের 5 ভাই কোলে পিঠে করে মানুষ করেছে। মানে দাদু হয়ে যে কাজগুলো করে ভীষ্ম করেছিল। কিন্তু সেই ভীষ্ম সংসারে থেকে বৈরাগ্য কিরকম পালন করতে হয় মা শিখে নাও। আমি বলে যাই চরণ ধরে, সংসারে আছো তো? আমরা এখানে অনেকে সংসারী, আমিও সংসারী। সংসারে থেকে বৈরাগ্য কিরকম না, বিষয়েষু অনাসক্তি, বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। ভালো করে মনে রাখবেন মা, কোন বিষয়ে যেন আসক্তি না থাকে। বিষয় বলতে কি শুধু জায়গা জমি গাড়ি বাড়ি এইগুলো বিষয় না। মহাপ্রভু এই বিষয়ের কথা বলেনি। আমরা মহাপ্রভুর পথ কেউ অবলম্বন করতে পারছি না, সবে নিজেদের মন গড়া কথা বাবা, নিজেদের মন গড়া কথা মেনে চলছি। মহাপ্রভু বলছে বিষয় ত্যাগ করতে হবে। কোন বিষয়? জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি এ বিষয় নয়, এই দেহের 10 ইন্দ্রিয়ের বিষয়। রাধে দেহতত্ত্বে আসে, এই দেহের অন্তরের ভিতরের কথা জান। যেদিন তোমার জিহ্বার বিষয় চলে যাবে, মনে রাখবেন মা, যেদিন তোমার লালসা চলে যাবে, দেখবেন অনেক অনেক বাড়িতে হয় বাবা, স্বামী হয়তো 1 সপ্তাহ বাইরে কাজ করে বা 1 সপ্তাহ ভালো রান্না বান্না হয় না, কিন্তু রবিবারটা যদি আসে, আমি আর বলবো না, সবাই জানে, এইটার বলবো না, এই যে ভালো মন্দ রান্না করে এইটুকু বলতে পারি, রবিবার এলো তো ভালো মন্দ রান্না করে খাওয়া হবে। এটা হয়, অনেক বাড়িতে হয়। আমি বারণ করছি না যে করো না, করো, কিন্তু মনে রেখো যেদিন তোমার এই লালসাটা জিহ্বার চলে যাবে। কলির মানুষ অন্নগত প্রাণ, একটু আলু সিদ্ধ অন্ন, মানে অন্ন যদি না দিই তো হরিবল হয়ে যাব। কোন রকমে প্রাণটা ধরে রাখবার জন্য, কৃষ্ণ ভজনের জন্য শুধু একটু অন্ন পেলেই হবে।
যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এইটার মন লালসা যেন তোমার মধ্যে না থাকে। যেদিন তোমার এই লালসা চলে যাবে সেদিন বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই দুটো কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, যেখানে ঝগড়াঝাটি হবে, যেখানে দ্বন্দ্ব হবে, হ্যাঁ ওই সিরিয়াল হবে, ডিজে ডিজে গান হবে, ওইগুলো এই কান শুনবে না। এই কান কোথায় একটু সাধু সঙ্গ, ভক্ত চরণ, কোথায় একটু ওই ভাগবত পাঠ, কোথায় একটু ভগবানের নিয়ে আলোচনা হোক, বন্ধু বান্ধবরা বসে যেখানেই বসি না কেন ভগবানের নিয়ে আলোচনা হোক, কান যেদিন ওই দিকে যাবে সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেছে। আর অন্য কিছু শুনতে ভালো লাগে না কান। যেদিন তোমার এই দুটো চোখ ভগবান ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া, ভক্ত ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন জানবে তোমার দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ সকল স্পর্শ থেকে দূরীভূত, মানে আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো আমি বুঝতে পারছি না, আমার মধ্যে সেই অনুভূতি টান নেই, চলে যাবে, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার মন সকলে চিন্তা থেকে দূরীভূত, আজকের কীর্তনে বসেছি, কীর্তন শুনবো, কালের চিন্তা কাল হবে, ওই যে ছেলে মেয়ে বড় হবে ওদের জন্য টাকা জমাতে হবে, একটা বড় 3 তলা বাড়ি করে দিতে হবে, এই ভাবনা ভক্তের থাকবে না। আজকের আছি, আজকের পেয়েছি, আজকের প্রসাদ পাবো, ব্যাস। কালের চিন্তা কাল হবে, কালকের চিন্তা আজকের আমি করব না। যার জন্য বাবা গোবিন্দ ঘোষে অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন বিষয়। যেদিন তুমি সংসারের মধ্যে থেকে বাবা এই বিষয়গুলো ত্যাগ করে দিতে পারবে, সেদিন জানবে তুমি কৃষ্ণ ভজনের কিঞ্চিত অধিকার অর্জন করেছ। আর একটা কথা মনে রাখতে হবে, ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়নে। চরণ দেখবে ভগবানের চিনতে পারবে, আর ভক্ত দেখবে নয়নের দিকে তাকালে, যারা কৃষ্ণ নামে হৃদয়টা দুলে ওঠে, যে একবারে কৃষ্ণ নামে নয়নে বাড়ি ছড়ে, বুঝবে কিঞ্চিত ভক্ত হওয়ার পদ অর্জন করেছে। তাহলে আজকে সেই পিতামহ ভীষ্ম এত বড় বৈষ্ণব, আপনারা যারা গ্রন্থ পড়েন 12 জন বৈষ্ণবের মধ্যে 10 নম্বরের বৈষ্ণব হচ্ছে পিতামহ ভীষ্ম। তাহলে সেই পিতামহ ভীষ্ম দেবব্রত 58টা দিন সরসজ্জায় পড়ল কেন? কেই গমাইরা একটা পায়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম কাঁটা যদি ফোটে কিরকম ব্যথা হয় অনুভব করেন। ভীষ্মের জায়গায় বসে পায়ে যদি একটা সূক্ষ্ম কাঁটা ফোটে কিরকম ব্যথা, মানে পাটা টনটনিয়ে ব্যথা হয়, ওই কাঁটাটা তুলে দেবে তবু বাবা 2-4 দিন ব্যথা। তাহলে ওইটুকু কাঁটাতে যদি এত ব্যথা লাগে, আর পিতামহ ভীষ্ম একটা স্বরের উপরে শয়নে ছিল। তৃতীয় পাণ্ডব অর্জুন কুরুক্ষেত্রের মাঠে 10 দিন যুদ্ধের পর একটা বান মেরেছে বাবা, সর্ব অঙ্গে বান মারা, সেই স্বরের বিছানাতে শয়নে আছে, কিন্তু মরতে পারছে না। কেন মরতে পারছে না? যুধিষ্ঠির মহারাজ গিয়ে বলেছিল, দাদু তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি যদি মনে করো তাহলে মরতে পারবে, তাহলে তুমি কেন মরছো না? এবার মরে যাও না দাদু। আমরা আছি না সংসার জীবনে, অনেকে যখন কষ্ট পায় আমরা বেঁচে থাকতে শ্রাদ্ধ করে দিই না, পারাচিত্রি করে দিই, যাতে মানুষটা আর কষ্ট না পায়, তাড়াতাড়ি মরে যায়। আত্মীয় পরিজন না এসে একটু উলুধ্বনি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি বল হরি বল উলুধ্বনি জয়
জহন্ন বিতট বলে জগমন লোভা জাহ্নবী তট বনে জগমন লোভা ইমানখী নেতায় চাঁদ আমি গদাধর বিবাদক্ষী তাই চাঁদ বামে গদাধর নিকটে অদ্বৈত শ্রেণী বাস ছাত্র ধর নিকটে দ্বৈত শ্রীনিবাস ছাত্রধর কিবা বসি আছে গোরা চাঁদ রত্ন সিংহাসন আরতে উলুধ্বনি হোক প্রেম সে আদি দেবগণে শিবা বসি আছে গোনা চাঁদ রত্ন সিংহাসন আরতি করিল ব্রহ্মা আদি দেবগণে জীবনর হরি রাধে করি চামর ঢোলা সঞ্জয় মুকুন্দ বসে বসে আদি গা নর হরি আদি করি চামর ডোলাই সঞ্জয় মুকুন্দ বাস ঘোষ আদি গায় কিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতা মধুর মৃদঙ্গ বাজে পরম রসালো শিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে উলুধ্বনি বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসা মধুর 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 বাজে মধুরি 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 বাজে আমার গৌরাঙ্গের আরতি মাঝে মধুর 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 বাজে গৌরাঙ্গের আরতির মাঝে মধুরি 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 বাজে শঙ্খ ঘণ্টা কনতালে বাজে মধুর 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 বাজে শঙ্খ ঘণ্টা করতালে বাজে মধুরি মধুর মধুরি বাজে বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল কালো দেশে বনমালা কাঁধে ঝান্ডামালা নিতাই গৌর হরি আদর উজ্জ্বল কানন শিবন মালা হরি ঝলমালা ঝলে মলে ঝলে মলে ঝলে মাল করে ঝলে মলে ঝলে মলে ঝলে মলে করে গৌরাঙ্গের গাথামালা ঝলে মলে ঝলে মলে ঝলে মলে করে গৌর গলে কোনো ফুলের মালা ঝলে মলে ঝলে মলে ঝলে মলে আমার করে গদা ধরে রে গাথামালা ঝলে মলে ঝলে মলে ঝলে মলে করে গদা হরি গাথা মালা ঝলে মলে ঝলে মলে ঝলে মলে করে আমার গদা ধরে রে গাথামালা ঝলে মলে ঝলে মলে ঝলে মলে করে গদা হরি গাথা মালা ঝলে মলে ঝলে মলে ঝলে মলে কিবা করে বহু কোটি
আজকে চলেন সেই পিতামহ ভীষ্ম 58টা দিন ওই স্বরের উপরে স্বয়ং। তাহলে এইবার অনুভব করে দেখেন মা, কুটুম বাড়ি যখন যাই তখন তো প্রণাম করে যায়, সবাই যায়, অনেকে যায়, সবাই বলা ভুল হবে, কিছু কিছু মানুষ যায়। কোনো আত্মীয় বাড়িতে যাব, বাপের বাড়ি যাব, কি আত্মীয় পরিজনের বাড়িতে যাব, যাবার সময় বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকলে প্রণাম করে যায়। কিন্তু আত্মীয় বাড়িতে যখন ফিরে আসো, এসে প্রণাম করো তো? তাহলে এই জন্য তো কীর্তন। কি গো, এমনি এমনি কি আমাদের টাকা খরচ করে শোনাবার জন্য এনেছে? শুধু যাবার সময় প্রণাম নয়, সন্তানদের শেখাও, এসেও প্রণাম করাও। শুধু যাবার সময় প্রণাম করবে, আর আত্মীয় বাড়ি থেকে এসে প্রণামটা করবে কে? ভগবান যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে কি বুঝলাম? নিজে ভক্ত হলো ভগবান, আর ভক্ত হয়ে আমার ভগবান নিজে ভক্ত অঙ্গীকার করে এলো, আমি ভক্ত হব। কেন? ভালো করে ভাবেন বাবা, যে কৃষ্ণ রাধার বামাঙ্গ থেকে সৃষ্টি করলো, তাহলে সেই কৃষ্ণ কেন রাধা বলে কাঁদবে? কে বাবা? তিনি তো ভগবান। তাহলে তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান হয়ে, বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান হয়ে, তিনি কেন আজকে রাধা বলে কাঁদে? তিনি কেন কৃষ্ণ বলে কাঁদে? নিজের জন্য নয়। ওই যে নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে শেখাচ্ছে, তোরা আমাকে দেখে। সে সকালবেলা প্রভুর নগর ভ্রমণে গেল, সচিমাকে প্রণাম করে গেল, আর নগর ভ্রমণ করে বিকালে ফিরে এসেছে, সূর্য ডুবে গেছে, এসে ষষ্ঠাঙ্গে মার চরণে প্রণাম। জননী চরণে নিতাই গৌর হরি প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম, প্রণাম করিলাম, প্রণাম করিলাম, দিলাম বসন হেরি গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলাম। আজকের মহাপ্রভু গিয়ে মার চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম, আর যেই না ষষ্ঠাঙ্গে প্রণাম, সঙ্গে সঙ্গে আমার নিমাইকে দেখে ওই নরহরিকে ডাকে দিল। নরহরি বলে, বল আমার নিমাই রঙকে ধুলা মাখায়েছে, সে ধুলো মাখায়েছি, ওরে নরহরি রে, আমার নিমাই কোনদিন এমন করে ধুলা মাখে না। নরহরি বলল, মা গো, তোমার নিমাইয়ের রঙে কেউ ধুলা দেয়নি। তোমার নিমাইয়ে যখন সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়ায়, কখনো রাধা ভাবায় আর কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়। ভগবান ওই রাধা ভাবে আর কৃষ্ণ ভাবে, যখন তোমার নিমাই বিভোর হয়ে যায়, তোমার নিমাই কি করে জানো মা? কেউ ধুলা মাখায় না, ওই তোমার নিমাই আপনি হতে, আপনি হতে ধুলা ভক্ত কৃপা বৈষ্ণবের কৃপা করো
আপনি হতে ধুলা অঙ্গে মাখি তোমার নিমায় ওই আপনি থেকে ধুলায় গড়া করে যায়। অমাইরা কেন ধুলা মাখে গো? এই যে ধুলি নয় ধুলা নয় গোপী পদরে এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানা। এই যে গোপী পদ ধুলা আজ ভগবান নিজে ভক্ত ভাবে অঙ্গীকার করে ওই সুরধ্বনির তীরে দাঁড়ায়ে ওই ভক্তির চরণ ধুলা আজ গড়াগড়িতে নয়নে জলে ভাসে ভক্তের চরণ ধুলায় ধুলায় গড়া গড়ি শুধু ধুলা মাখে না ও মা, আরো কি করে জানো? ধুলা মাখে নয়ন জলে ভাসে। ওগো বৈষ্ণব কৃপা ওগো ভক্ত কৃপা কর বলে ধুলা মাখিয়া নয়নে জলে ভাসে। তাহলে ধুলা মাখে না আবার নয়ন জলে ভাসে। ও মা, আরো কি করে জানো? ওই নদীয়ার মাটিতে দেখি না, দেখবেন বাবা সব খেলায় হার জিত আছে, হার জিত নেই? এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে, তবে তো খেলায় আনন্দ হবে। আচ্ছা বলো তো মা, এই খেলায় কে হারবে কে জিতবে এইরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, এই খেলায় বলি হৃদয় আমার, বলি সবাই যে বলে সবাই যেতে বলি দেখো দেখো এই খেলা কেউ হারে না, বলি সবাই যেতে শুধু যেতে না আরো কি করে জানো মা? তোমার নিমাই সুরধ্বনির তীরে এই খেলায় বলি পিতা ধরে পুত্রের মায়ে হরিবল হরিবল এই হরি নামে আনন্দেতে দেখো দেখো পিতা ধরে পুত্রের পুত্র ধরে পিতার পায়ে দেখো পিতা ধরে পুত্রের পায়ে শুধু পায়ে ধরে না আরো কি খেলায় কি করে জানো? বলি জড়া জড়িয়া মাগো ধরা ধরি এই হরি নামে সদাই মুখে বলে হরি হরি নিতাই বাবুর হরিব পরে ধরা ধরি চরা বলি মুখে বলে
আস্তে সচিমা বুঝতে পারলো তার মানে আমার নিমাই কৃষ্ণ ভাবে বিভক্ত, আর কৃষ্ণ ভাবে ডুবে গিয়ে আমার ছেলেটার এই দশা। কিন্তু মায়েরা এখানে আমাদের জানা দরকার ভগবান হয়ে মাকে কোন জায়গা দিয়েছে দেখো। অগধোলায় ধো ধূসরয়ঙ্গ আমারে গদ গদ ভা ভোলা ধূসর আহা গদ গদ হে রাধা মোহন পদ করত হিয়া রাধা মোহন পদ করত লীলা। সে রাধা মোহন পদ করত হিয়া রাধা মোহন পদ করত হিয়া। বলি ওই চরণে শরণে নীলা আমায় চরণে ছাড়া চরণে ছাড়া করো না গো। আমি ওই চরণে শরণে নিলাম। বলি রাধা মোহন দাস কেঁদে বলে আমি ওই চরণে শরণে নিলাম। হে রাধা মোহন পদ এটাই বলরা হরি বল। রাধা মোহন পদ করত লীলা। হায় রাধা মোহন কাহে এইবারে লীলা প্রকাশে হলো হে রাধা মোহন জাগি না গে ধেই জাগি না গে ধেই ধাগি কেটে কত কত ধাগি কেটে কত কত ধাগি কেটে কত কত ধাগি তাও তোদের খেতা গণ্যে যা খেতা গণ্যে রাধা মোহন কহে এইবারে লীলা প্রকাশ হলো রাধা মোহনে কহে এবার লীলা প্রকাশ হলো। এই রাধা মোহন কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন কহে এইবার লীলার প্রকাশ হলো রে। অগয়ে রাধা মোহন কহে শ্রীকৃষ্ণের জয় গো খেলা সর্বোত্তম নরলীলা নর গোপু তাহারেশ্বর গোপবেশ কৈশোর নটমা নরলীলা হয়ে তারে অনুকূল সেই বৃন্দাবনে বৃন্দাবনের আকাশে মধু
पते নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি हरि हरि নিতাই গৌর প্রেমানন্দে গৌর প্রেমানন্দে হরি हरि हरि নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রাধে চলুন এবার আমরা যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন। আপনারা তো জানেন লীলা পালার কাহিনী সবাই জানেন, কারণ আপনাদের এদিকে সব তো সেই একই লীলা। মানে আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি হয়ে গেছে, মুখস্থ বেশি। আমি না যা জানি আমার থেকে আপনারা বেশি জানেন। তাহলে চলেন, একটা সাদা হয়ে গেছে আসার পালা, এবার আমাদের যাবার পালা, তাই না? ভগবানের কোনো পালা টালা হয় না, লীলা। তো চলেন আজকে আমরা আস্বাদন করব, যেহেতু বাবা আমাদের যাবার লীলা উত্তর কষ্ট, তো সেহেতু আজকে যাবার সময় একবার সবাই মিলে বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচ্ছিদ নন্দন কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় হবে কেন? একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? কৃষ্ণনগর চলে যাবে, কৃষ্ণনগর। কৃষ্ণনগর যাবে, একেবারে চলে যাবে ভগবানের চরণে। না আমার ডায়মন্ড হারবারে যাবে, যাবে? বেশ, যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে, এতেই হবে। আচ্ছা বেশ, কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার, সম্পূর্ণ, কারোর অর্ধেক যেন না হয়, সম্পূর্ণ। বেশ, কই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে হাত আসেননি তোলো সবাই। কই যারা দূরে দাঁড়িয়ে আছো ছড়িয়ে ছিটিয়ে হাত নেই কেন? তোলো দেখি। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, হাত তুলিয়ে তবে যাব। তোলো দেখি সবাই এইদিকে। বেশ, ওই মাঝখানটা যেন একটু ধসের মতো গেল। আমার তোলো তোলো, অর্ধেক নয় সম্পূর্ণ। এদিকে আমার দাদা ভাইরা চরণ ধরে নিবেদন, সবাই একসঙ্গে বলবেন কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরি নাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ, চলেন এবার একটা ভজন গাইতে গাইতে যাই। আমার একটা ভজন হোক, হবে তো? চলো একটা হবে, সবাই দেখে একটু প্রেম সে উলুধ্বনি দাও। वृंदावन धाम अपार जपे जा राधे राधे, ओ राधे अली मेरी सरकार, जपे जा राधे राधे। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, রাধে আলবেলি সরকার, জপে যা রাধে রাধে। वृंदावन धाम अपार जपे जा राधे राधे, ও রাধে আলবেলি সরকার, জপে যা রাধে রাধে। ओ राधे अली मेरी सरकार, जपे जा राधे राधे, जपे जा राधे राधे, राधे जा राधे राधे, जपे जा राधे राधे, राधे जा राधे राधे। ओ जपे जा राधे राधे, राधे जा राधे राधे। जपे जा राधे राधे, राधे जा राधे राधे। ओ राधे अली मेरी, ओ राधे अली मेरी, राधे अली मेरी सरकार, जपे जा राधे আস্তে राधे। আমা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না।
সবাই যাব তো? যারা যারা যাব কই দেখি আর একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি, আর বলবো না, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি আর একবার হাত দুটো তোলো। সত্যি বলছি আর বলবো না, কান মুলে নিয়েছি, এইবারটা শেষ। সবাই আমার দাদা ভাইরা যারা দূরে দাঁড়িয়ে আছো সবাই একসঙ্গে প্রত্যেকে। আর কই আমার ইউটিউব করছে কই ভাইরা, ক্যামেরাগুলো ঘোরাও, সবার হাতগুলো ঠিক ঠিক তুলবে, কারণ বাবা ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে তো দেখতে পাবে আজকে কার আর কীর্তন, তখন বুঝবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। সবাই একসঙ্গে তালে তালে করো, তালে। আমা ওখানে ধসে গেল কেন? তোলো, সব ওখান থেকে পড়ে যাবে, তোলো, একসঙ্গে তালে তালে করো, তালে। तू वृंदावन में आयो राधा नाम रमायो सावन में आलो राधा नाम रमालो तू वृंदावन में आयो राधा नाम रमायो सावन में आलो राधा नाम रमालो तेरे जीवन की ठिकान जपे जा राधे राधे নিতাই গৌর হরি जपे जा राधे राधे জয় জয় রাধে 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 রাধে। राधे राधे বলছো মনে 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 জোরে জোরে, তা আওয়াজ কই হচ্ছে না তো? কই তোমরা বাজিও না, দেখি আওয়াজটা কিরম হয়। জয় জয় রাধে 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 রাধে। হয়নি, আর একটু জোরে হবে, এই গলায় হবে না। ও মা, এ তো আমাদের এই রাস্তার উপরে উঠছে না। তোলো দেখি সবাই একসঙ্গে জোরে জোরে বলবে জয় জয় রাধে 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 রাধে। वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में स्नान गली में मान गली में बरसाना में हो राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जप से बोलो राधे राधे से बोलो राधे राधे ताले वन में राधे तोमल वन में राधे राधे ऊंचा गांव में राधे राधे बरसाना में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो हो बाके बिहारी वृंदावन धाम अपार जपे निताई गौर हरि बोल हरि बोल। राधे वाले मेरी सरकार जपे जा राधे हो राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की বলো না, হয়নি, আর একটু বাড়াতে হবে। আচ্ছা মা, এই জায়গাটার নামটা কি? নাদুরিয়া? নাদুরিয়া তো। আচ্ছা মা, নাদুরিয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? হয় না? এইটা মিথ্যা বললে। হয়, আমার ডায়মন্ডে একটু বেশি হয়, এখানে একটু কম হয়। এখানে হয়? আচ্ছা বেশ। ওমা, যে ঝগড়ার সময় গলাটা বার হয় ওই গলাটা একবার বের করো এই হরিবাসরে, একটু ছেড়ে দেবে কেমন? তখন তার ভাসুর শ্বশুরের সামনে লজ্জা থাকে না, ওই আওয়াজটা কীর্তনে বের করো, জোরে গলাটা ছেড়ে বলবে বলো রাধা রানী কি। তার মানে হয়। বৃন্দাবনের শরীর কি, জয় যমুনা মাইয়া কি, জয়। নন্দগাম কি, জয়। উঁচা গাম কি, জয়। বর্ষা নাম কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। হরিবাসর ধাম কি, জয়। সাধু গুরু বৈষ্ণব কি, জয়। আপন আপন গুরু চরণ কি, জয়। কমিটি ভাই সব কি, জয়। হরিনাম যজ্ঞ কি, জয়। মহাপ্রসাদ কি, জয়। আজকের আনন্দ কি, জয়। অষ্টকালীন কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, অমাইরা এবার একটা সত্যি কথা বলবে, মিথ্যা বলবে না তো হরিবাসরে? আচ্ছা সিরিয়াল টিরিয়াল দেখো? বাহ, সত্যি কথা বলেছে, খুব ভালো মা। আমি বারণ করছি না, দেখো সব দরকার। সিরিয়াল দেখতে হবে, কীর্তন শুনতে হবে, গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে। চলে যাবেন না, যার দেওয়ার ইচ্ছা থাকে দেন, কারণ মনে রাখতে হবে কিছু পেতে গেলে কিছু দিতে হয়।
প্রত্যেকের কাছে আমার কমিটি দাদারা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের আঁচলে দেবেন। আপনাদের এই দান নিয়ে যেন একদিন হরে কৃষ্ণ জয় রাধে। তাহলে এই দান একদিন ভব পারাপারির দান হয়ে দাঁড়াবে। রাধে রাধে রাধে। বাড়াও। হরে কৃষ্ণ। মনিটর কমে গেল দাদা। বাড়াও ভাই, একটু বাড়াও, মনিটরটা বাড়াও। জয় রাধে 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 রাধে। মনিটর একটু বাড়বে। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। অমাইরা গন্ডগোল করবেন না, কাউকে তাড়াহুড়ো করতে হবে না। আমার কমিটি দাদারা সবার কাছে আসবেন, কারণ একটু বেশি ভক্ত বের হন, কারণ অনেকটা ভক্তের ব্যাপার তো, যেন ওই 2-4 জন বার হবেন না, একটু বেশি বার হন, তাতে সুবিধা হবে। তো সবার কাছে আমার দাদা ভাইরা আসছেন, আপনারা দেবেন মা, কারণ ব্যাংকে জমালে নমিনও লাগে, আর এই ব্যাংকে জমালে নমিনও লাগে না। শেষের দিনে আমার ভগবান ভব পারাপারের সময় তোমার ওই 1 টাকার বিনিময়ে 1 লাখ টাকা পাঠিয়ে দেবে। অনেকে আছে না বাবা, 1 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে লটারি কেটে কত টাকা পায়, তাই না? মনে রেখো, সে জমিয়ে রেখেছে তাই তো পাচ্ছে। হরি বল। তাহলে সবাই দেবেন, কেমন? আর এমন দেবেন মা যেন ঝনঝন আওয়াজ না হয়। আওয়াজ হবে না, একটু বেশি বেশি দিও, কেমন? এইটুকু তোমাদের কাছে অনুরোধ। আর যদি 100 জন ভক্তের মধ্যে 1 জন ভক্ত আমার ভিক্ষার আঁচলে আমি 500 টাকার জন্য দাঁড়িয়ে রইলাম, চাপাচ্ছি না, যদি কেউ পারেন, অনেকটা টাকার ব্যাপার তো, একটু ভাবতে দিলাম 9টা পর্যন্ত। হ্যাঁ, তো যদি পারেন কৃপা করে আমার কাছে এসে আমার ভগবত সেবার জন্য, আমরা তো সবাই ঘরে ঘরে সেবা দিতে পারি না, যদি ভক্ত সেবার জন্য, হরিনামের যজ্ঞের জন্য যদি 500 টাকা পারেন, একজন ভক্ত হরিবাসরে এসে সবার সামনে আমার রাধারানী সেবার জন্য একটু দিয়ে যাবেন আমার কাছে। এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। রাধে রাধে। সুশীল রায় এসেছেন ভগবত সেবার জন্য, আমার রাধারানী সেবার জন্য 500 টাকা দিয়েছেন। আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এখানে একটা পাত্র দিয়ে যাবেন আমার কাছে, কারণ আমার ভিক্ষা করে তো রাখতে হবে। বেশ, সেটা হরিনাম যজ্ঞের জন্য করছি, আমার জন্য নয়। অমাইরা, তাহলে 500 চাওয়ার সঙ্গে সঙ্গে এলো, আর 1000 একটা হবে না? আমি চাপাচ্ছি না, যদি কেউ পারে, কেমন? তো চলেন, আজকে আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। ভগবান কৃষ্ণচন্দ্র আজকের গোষ্ঠ গোচরণ করছেন 24 জন বন্ধু নিয়ে। 24 জন বন্ধু নিয়ে ভগবান মাঠে খেলছে, আর আপনারা আমরা সংসার মাঠে খেলছি। বাবা প্রথমে বলেছি একদিকে লীলা, একদিকে দেহতত্ত্ব, ভালো করে মিলিয়ে দেখবেন। একদিকে দেহতত্ত্ব আর একদিকে বাবা বাহ্যিক জগতের সঙ্গে মেলাতে হবে। ভগবান 24 জন বন্ধু নিয়ে খেলে, আমরাও খেলছি। দেখেন, 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুদ্গম, 10-এ 5-এ 15, আর 6টা গরু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। এই 6টা গরু নিয়ে আমরা বাস করছি। অনেক অনেক ভক্তরা বাবা গরুগুলো আবার সঙ্গে নিয়ে বসেছে। রাধে। তাহলে 15-6 কত? 22। 15-6 নাকি 22? মানে খিচুড়ি স্কুলে যাই। 21, আর 3টে দিলে পূর্ণ হবে 24। মন, বুদ্ধি, অহংকার, এই 21 দিনে হলো 24। ভগবান মাঠে খেলা করে, আর আপনারা আমরা সবাই সংসার মাঠে খেলা করছি। আজও খেলা তো, আজও খেলা তো,
আজও খেলাতো আজও খেলাতো आज खेलत आज खेलत খেলা তোরা সুন্দর সা খেলা তোরা সুন্দর সা মধুর মধুর গতি সুধা মরে আহারে 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 আচনি পাচনি বেবেদ্র বেন আচনি পাচনি বেবেদ্র বেন আবার মোরলি খুরলি গানলে उरले उरले गान रे প্রিয় শ্রীদাম সুদাম বলি আইসা মনে আই ভাবলি বলে ডকে আমারে বনমালী আয়েশা বলি আয় আয় আয়ে ধামলি বলি ওরে কালি ও কমলি বলে আয়েশা বলি আয়ে ধামলি আস্তে অমাইরা এই যে গানটা গাইছি একজন বিধর্মী মুসলমান নাসির মামু এই একজন বিধর্মী মুসলমান হয়ে ভগবান দেখতে কেমন সে কেমন করে বন্ধুদের সঙ্গে গোচরণ করে ভগবান কেমন করে মুরলী বাদন করে আর এই শ্রীরাম সুদাম 24 জন বন্ধু সেখানে তো আর পদাবলীর মধ্যে বোঝানো যাবে না যার জন্য শ্রীরাম সুদামের কথা শুধু বলা হলো কিন্তু বাবা আমার পরেই দাদা ভাই আসবে তিনি তো গাইবে ভগবানের রূপের বর্ণনা আমি আর বর্ণনাটা দেব না কিন্তু একটা কথা আমার বলতে বড় ইচ্ছে হয় কারণ আমার পরেই আমার গৌরাঙ্গদা এসে গাইবে ভগবানের একেবারে মাথা থেকে চরণ পর্যন্ত রূপের বর্ণনা কিন্তু এই রূপের বর্ণনা করতে গিয়ে বাবা ভগবানের হাতের বাঁশি তো বর্ণনা হবে কিন্তু দেখবেন আমরা কীর্তনিয়ারা এই ভগবানের হাতের বাঁশি ভগবানের হাতের বেনু বা বংশী সবার বর্ণনা করি রাধে সবাই আমরা এই মুরলীর বর্ণনাটা করি কীর্তনিয়ারা কিন্তু বাবা একবার ভালো করে ভেবে দেখেছেন
ভগবানের হাতে ওই যে বাঁশিটা আছে, ভালো করে তাকিয়ে দেখেন, ওই ভগবানের হাতের বাঁশি ওই যে দেখেন মাথার দিকে একটা দেখেন হাঙরের মাথা লাগানো আছে, দেখেছেন? তাহলে ওইটা কেন এলো? কি গো, আজকের অনেকে একাদশী করেছেন, কালকে করবেন তো? কতজন কালকের একাদশী করবেন? যোগিনী একাদশী একবার হাতটা তোলেন। বাহ, অনেকজন কালকের করবেন আমাদের গোস্বামী মতে। আর আজকে তো অনেকে করেছেন নিশ্চয়ই। আজকে কতজন করেছেন একবার হাতটা তোলেন। বেশ, যাই হোক, আমাদের কালকের একাদশী, কারণ আজকে দশমী লেগে আছে, ওই জন্য দশমী যুক্ত একাদশী নিষিদ্ধ। যে একাদশীটা করে গান্ধারী শতপুত্র নিধন হলো, ওই জন্য আমাদের বৈষ্ণব গৌরীয়তে নিষেধ। আমাদের এই একাদশীটা চলে না, আমরা বৈষ্ণব মতে একাদশী কালকের একাদশী হবে। তো যারা যারা একাদশী করবেন একটা কথা মনে রাখবে মা, শুধু আমরা একাদশী করছি না, আমার ভগবানও চুরি করে একাদশী করেছিল। কৃষ্ণের তখন 8 বছর বয়স। একটু বলি, কারণ আমরা তো বাবা ওই যে বললাম লীলা টিলা সবাই জানি, মুখস্থ আমার থেকে বেশি, কিন্তু এইগুলো জানতে হবে। তা এই যে ভগবান একাদশী করেছিল কবে? 8 বছর বয়স তখন কৃষ্ণ চুরি করে করেছে। কেন? যশোদা মা যদি জানতে পারে তাহলে কৃষ্ণকে বকাবকি করবে। যশোদা মা, নন্দরাজা তারা একাদশী করেছে, কিন্তু গোপাল একাদশী করেনি, যার জন্য যশোদা মা গোপালের জন্য রান্না করেছে অন্ন ব্যঞ্জন। অন্ন মানে ভাত, ব্যঞ্জন মানে সবজি করেছে, গোপাল খাবে। মা বাবার একাদশী। তা দুপুরবেলা গোপালকে ডেকেছে, গোপাল গোপাল আয় বাবা এখানে আয়, আজকের আমাদের তো একাদশী, আমাদের ব্রত, তুই বাবা প্রসাদটা পেয়ে নে। ভগবান একদিকে মা, একদিকে একাদশীর ব্রত, ব্রতটা ফেলতে পারবে না, কারণ একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করেছো আজকের বা কালকের করবে, তাদের কি হবে? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকের করো না করো, এর পরেরটা করো, শয়ন একাদশী। ভগবান ঘুমাবে 4 মাস, 4 মাস ঘুমাবে। আমরা তো এই 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা ঘুমাই। ভগবান 4 মাস ঘুমাবে, ও বেটা উঠবে না, তারপরে একটু পাশ খাবে, তারপরে উঠবে, তারপরে ভৈম। যারা করেন না তাদের চরণ ধরে বলে যাচ্ছি, এই যে কালকে যে যোগিনী যারা করব তার পরের বারের একাদশীটা আর এক পক্ষ যে আসবে, ওই একাদশীটা শয়ন একাদশী। ওই একাদশীটা অবশ্যই প্রত্যেকে চরণ ধরে বলে যাচ্ছে পালন করবেন। কারণ সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম মানতে হবে। কিছু করো না করো, বাছা 4টে একাদশী করতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে। বলে পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পিটিয়ে দিল। কিন্তু মা, পুরুষের গুণে নয়, রমণীর গুণে, খনার বচন। তাহলে নারী ঠিক হতে হবে, তাহলে একাদশী বাড়ি সবাই করবে। কেমন? শয়নটা অন্তত করো, সবাইকে বলে যাচ্ছি। তো আজকের ভগবান একাদশী করেছে, মা রান্না করেছে। ভগবান এবার মায়ের কথা ফেলতে পারবে না, মায়ের দেওয়ার রান্নাটা যদি ফেলে দেয় সেটা অপরাধ, আর এদিকে একাদশীর ব্রত ফেলে দিলে সেটা অপরাধ। তাহলে ভগবান কোন দিকে যাবে? মায়ের দেওয়ার রান্নাটা নিয়ে গোমাতার কাছে গেছে, গাভীর কাছে গিয়ে বলছে, গাভী ও গাভী, কৃপা করে আমার মা একাদশী আমি করেছি জানে না তো, আর মাকে বললে আমাকে বকবে, আমি চুরি করে ব্রত করেছি, আমার এই একাদশীর প্রসাদটা তুই সেবা কর, মা অন্ন ব্যঞ্জন করেছে তুই খা। গোমাতা বলছে, প্রভু একাদশীতে অন্ন খাওয়া পাপ, তুমি একাদশী করবে আর আমি তোমার পাপগুলো সেবা করব? অসম্ভব, আমি পারবো না। তাহলে গোমাতা সেবা করলো না, এবার পাখিদের কাছে গেছে, পাখি তুই তো সেবা কর। পাখিরা বলছে অসম্ভব, একাদশীতে পাপ ভক্ষণ করব অন্ন সেবা করলে। পাখিরাও খেলো না, গাছপালা কাছে ঢেলে দেবে, গাছপালা বলছে দাঁড়াও, আমাদের কোলে দেবে না, কারণ আজ একাদশী। কেউ নিতে চাইছে না। এবার ভগবান মনে মনে ভাবছি এই অন্ন ব্যঞ্জন গুলো গঙ্গার জলে সব ফেলে দেব।
এইবার গঙ্গার তীরে গিয়ে যেই না ফেলতে গেছে পতিত পাবনী গঙ্গা হেসে বলল, দাঁড়াও, অসম্ভব, আমার জলে ফেলবে না। একাদশীতে আমার জলে যদি অন্ন দাও পাপ ভক্ষণ করা হবে, আমি সেবা করতে পারবো না। ভগবান মাথায় হাত দিয়ে বসলো, এখন কি হবে? একদিকে মায়ের আদেশ, একদিকে উপবাস, তাহলে কি করব? ভগবান চিন্তায় পড়েছে। আর এমতো সময় মাছেদের মধ্যে বাবা সব থেকে চালাক মাছ হচ্ছে ওই যে ভগবানের হাতের বাঁশির মাথা, মকর মাছ। মকর মাছ উঠেছে, প্রভু আমি আছি। খুব চালাক তো, কৃষ্ণ ভক্ত এমনি নয়, ওদের চাতুরালি জানতে হবে, তবে তো কৃপাটা তাড়াতাড়ি হবে। আর চাতুরালি যদি না জেনেছ কৃপা পাবে না। চালাকি আলাদা, চাতুরালি আলাদা। চালাকি করো না, ওটা অপরাধ, কিন্তু চাতুরালি করতে পারো। তো আজকের ভগবান যেই না মকর মাছকে দেখেছে, মকর মাছ, তাহলে একাদশীতে তুমি অন্নগুলো সেবা করো। বলে, প্রভু সেবা করব, কিন্তু কথা দাও ওই অন্ন সেবা করার পর আমাকে তোমার দেহের মধ্যে আশ্রয় দেবে। ভগবান হেসে বলল, তুমি তো খুব চালাক মাছ। একাদশীতে অন্ন সেবা করে পাপ সেবা করলে, পাপ ভক্ষণ করলে, আর করে যদি আমার দেহে তুমি আশ্রয় পাও, তাহলে তো তুমি সমস্ত পাপ থেকে মুক্ত। মানে সেই বলি রাজার মতো কন্ডিশন হলো, সব দিয়ে দিল। এবার বামন বলল, বলি তুমি কিছু চাও, আর বলি বলল, ঠাকুর তুমি আমার হয়ে যাও। মানে সেই কন্ডিশনে দাঁড়ালো। বলছে, শোনো, আজকে আমি সেবা করব, কিন্তু আমাকে আশ্রয় দিতে হবে। ভগবান বলে, আগে খা তো, তারপরে দেখা যাবে। তা হাঙর মাছ সব খেয়ে নিয়েছে, মকর মাছ, আর যেই না খেয়ে নিয়েছে এবার বলছে, প্রভু আশ্রয় দাও তোমার শরীরে। বলে, দেখ মকর, তুই যদি আমার কাঁধে বসিস কিরকম একটা বিচ্ছিরি মতো দেখতে হবে, তুই যদি আমার নাকের উপরে বসিস কিরকম দেখতে হবে, আমার মাথায় যদি থাকিস কিরকম দেখতে হবে বল? ভালো দেখায়? ভালো দেখায় না তো। আমার তো এই যে একটা সুন্দর রূপ। বলে, প্রভু আমি এমন একটাই জায়গায় দাঁড়াবো, এমন একটা জায়গায় আশ্রয় নেব যেখানে তোমার রূপের সৌন্দর্য বাড়বে। বলে, কোথায় থাকবি বল বল? বলি, শোনো প্রভু, এই বৃন্দাবনে যখন তুমি মুরলী বাদন করবে, হৃদয় আমায় ওই মুরলীর ধ্বনি যেন সবার প্রথমে আমার কর্ণে যায়। থাকবি কোথায়? বলে, কেন? তোমার মুরলীর অগ্রভাগে আমি বসে থাকবো। তাই বাবুরা ধরি বলে, আমি তো কিছু চাই না প্রভু, মুরলীর অগ্রভাগে আমি বসে থাকিব। শ্রীদা আর দেরি না, এক্ষুনি চলো। পালে জড় করো শানে দাও, বলে জড় করো শ্রীরাম, শান দাও শ্রীরাম। পাল জড় মানে একদিকে বলছে সমস্ত ব্রজ রাখালদেরকে পাল বোঝালো, হ্যাঁ, আর একদিকে বোঝালো ধেনুর পাল। আর বাহ্যিক জগতের তত্ত্বের কথা কি বোঝালো? দেহ তত্ত্বে সমস্ত রিপুগুলোকে একবার ঊর্ধ্বমুখী করো। আর সময় নেই, এবার ঘরে ফিরতে হবে। পালে জড় করো শ্রীদা, শানে দাও বসিলা। বলে জড় করো শ্রীরাম, শান দাও শ্রীরাম। সঘরে সঘনে বিষমুখা নাম ধরে মা। সঘনে বিশ্বমুখার নামে ধরে মা। সবাইরা এটা পদাবলিতে বলছে না, দেখবেন মাঝে মাঝে আমরা কিছু খাবার খেতে গেলাম, ধুম করে এমন বিষম লেগে গেল, আরে ষাট 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 ষাট, হয় না? আর মনের ভিতরে মনে হয়, বলি আমার মা ডাকছে, বলি মা বুঝি নামে বলে আমার মা বুঝি নাম ধরে। ওরে নইলে বিষ নইলে বিষা
লাগে কেন আমার মা বুঝি নাম ধরে। চুপ কর, চুপ কর। মা নাম করছে আর কেউ নেই? আরে কানাই, তোকে তো কতজনা ডাকে, কতজনা ভালোবাসে, তা তোর এখনই মনে হলো কেন যে তোর শুধু মা ডাকছে, আর কি কেউ ডাকতে পারে না? ওরে কানাই রে, কতজনা বসে বসে তোর নয়ন জলে কেঁদে ডাকে। ওরে কানাই রে, কই তাদের ডাকে কি, তাদের ডাকে কি তুই কোনদিন সারা দেশে ভাই? আরে আজ তোরে যেই না বিষমে লাগল, তুই বারে বারে বলছিস মা বুঝি না কোন, কিন্তু কতজনা যে তোর বসে বসে ডাকে। ওরে কানাই রে, তুই তো তাদের ডাকে সাড়া দিস না, আর আজকের বারে বারে বলছিস তোর মা নাম করছে। আমার গোবিন্দ বলল শ্রীরাম রে, সবাই জগতে আমায় ডাকে বলে, কিন্তু সবার ডাক তো আমার কানে পৌঁছায় না। ওরে শ্রীরাম রে, সবাই আমায় ডাকে, কিন্তু সবার ডাকে আমার কানে আসে না কেন জানিস? তারা তো এখন ডাকার মতো ডাকতে পারে না। যেদিন আমারে আমি তো বলি যা কিছু আছে আমার চরণে নিবেদন করবি, যেদিন জাতি কুল মানে দেহ মন প্রাণ, ওই প্রজগতাদের মতো সবে বিসর্জন দিয়ে দিবে, দিয়ে দে যদি আমার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারি, আমি ভগবান হই ওই পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ ভক্তির ডাকে ছুটে আসি। তাই শ্রীরাম রে, আমার মা বুঝি আজকের বসে বসে কাঁদে, কেন জানিস শ্রীরাম? আমার মা আমারে যখন নামে ধরে ডাকে, আর আমি যখন আমার মায়ের নামে ধরে ধরে কাঁদি, আমি যেমন বিষম খাই, আমার মায়ের স্তন দুগ্ধ আপনি উপেছে পড়ে। আমাদের মতো মানো, গোপাল যদি মা বলে ডাকে, যশোদার স্তন দুগ্ধ ঝরে পড়ে। কিন্তু আজকের যেই না গোপাল কাঁদছে, শ্রীরাম সুদাম বলছে কানাই তোর মায়ের সাথ করছিস, কিন্তু হ্যাঁ রে, সেদিন একটু ননি খেয়েছিস বলে জমাল অর্জুন গাছে বেঁধে রাখলো, তোর কত কষ্ট দিল, আর তুই আজকের মায়ের বড়াই করছিস। সব আজকের আমার মা কেন কাঁদছে জানিস? আজও মাঠে আমাদের বিলম্ব দেখি, আজও মাঠে আমারে বিলম্ব দেখি, আজও মাঠে আমাদের বিলম্ব দেখি, আজও মাঠে আমারে বিলম্ব দেখি, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাই, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, মা বুঝি বসে কাঁদে, মা বুঝি বসে কাঁদে, মা বুঝি আমারে বসে কাঁদে। ওরে কানাই ফিরে বলে, কানাই ফিরে আয় বলে, মা
বসে বসে কাঁদছে ধেনুর পাল, সবাইকে ডাকছে আর দেরি নয়। এবার পাঠে বসেছে সূর্য, আর দেরি নয়, যেতে হবে আমাদের সবাইকে ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে, মাইরা চলো হলুদ ধরে। যাই ঘরে। এলির অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে, চলো যাই ঘরে। ওরে মাইনা দেখিয়ে প্রাণ কেমন জানি করে, মায়ের দেখিয়ে কেমন যেন করে, কেমন জানি করে। চল দাদা। কেমন যেন করে। এলি অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে, চলো যাই ঘরে। বলো রাম দাস চলো শুনি কানাইয়ের বল, শুনি কানাইয়ের বল, কানাইয়ের বল। ওই সকল বাধা রাখল রে, নেতাই গৌরে সকল রাখালো মাঝে পারে উঠোটা, পরে উতর, পরে উতর, বলো রাম দাসে কহে কানাইয়ের বল। কানাইয়ের বল, কানাইয়ের বল। এইবার গোবিন্দ আমার সবাইকে ডাক দিয়েছে, আর ওই ধেনুর পাল তারা আগে পদ বাগায় আর দুই পদ পিছায়ে আসে। তারা হাম্মা হাম্মা রবিরকে বলে কে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি জনঘরে মূর্তি দেখবার জন্য নয়ন দিলে, বংশীর রানামৃত শুনবার জন্য করণ দিলে, কিন্তু গোবিন্দ খেয়ে আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, আমরা দেখতে পাই, তোমার কাছে আসতে পারি, তোমার মুরলি ধ্বনি শুনতে পাই, কিন্তু হরি বলে বলেবারে মত হরি বলেবারে মত ভাষা দি ভাষা দিলে না আমাদের বদন দে, আমাদের বদন দিয়েছ আমাদের বলবার মতো হরি বল। মতো ভাষা দিলে না, যেই না বললে আমরা হাম্মা বলে ডাকতে পারি, কিন্তু হরি বলতে পারি না। এ জন্ম হলো যা, এর পরের জন্মে যদি আমাদের জন্ম দিয়ে থাকো, হে গোবিন্দ আমার, আমরা নিজ কুলে যাই আর উচ্চ কুলে যাই, যে কুলে যাই না কেন
আমরা যেন বদনে ভরি হরি নাম গাইতে পারি। চাঁদে মুখে বেলো দিয়া নামে সবধেনু চাঁদে মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু ডাকিলে গিল আহরি রে ডাকিতে না গেলাও চৈশ রে আহরি রে ডাকিতে হিলা গিলাহায়ু চৈশ আজকে চাঁদ মুখে দিয়া বেনো। এইবার যেই না বাবা নাম ধরেছে ধাবলি শ্যামলি বলি আয় ধবলি আয় শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি বলি আয় ধবলি ধরে বলি ধরে বলি ধরে বলি ধরে ধরে বলি আয় ধবলি আয় শ্যামলি বলে ডাকে আদি আমার বনমালী বলে আয় ধবলি আয় শ্যামলি যেই না ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ ডাকার সঙ্গে 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 গরুর পাল তারা কি করছে জানো? দুগ্ধ প্লাবী পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে। সবে পরে মাঠে হরি বল। প্রেমের তরঙ্গ ওঠে দুগ্ধ প্লাবী পড়ে মাঠে হরি বল। প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ প্লাবী পরে বাঁটে প্রেমের তরঙ্গ ওঠে স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে স্নেহে গাবি শ্যাম অঙ্গ চাটে স্নেহে গাবি শ্যাম অঙ্গ চাটে আমার গোবিন্দ আমার যেই না শ্যামলী ধবলীকে ডেকেছে সঙ্গে সঙ্গে বাবা বাঁট দিয়ে দুগ্ধ দহন করতে হচ্ছে না, আপনি থেকে দুধ পড়ছে। আর গোবিন্দে ওই সর্ব অঙ্গটা গাভীগণ জিহবা দিয়ে লেহন করছে। কি গো, আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা সেবা করতে জানলাম না, আর এরা পশুকুলে জন্ম নিয়ে আজকে সেবা করছে। আজ গোবিন্দের সর্ব অঙ্গটা যখন লেহ ওই জিহবা দিয়ে লেহন করছে, অনুসার বেনরা বুঝিয়ারা ভগবান সর বেনুরা বুঝিয়ারা খালস হাসি আমি লীল নিজ সুখে সবাই এক জায়গায় এসেছে, সবাই আবার হাসি আমি লীল নিজ সুখে জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া পুত্র কইল জীবনে যে ধেনু ছিল হৃদয় পুত্র কইল